রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা হারাম, নাটকে সিনেমায় দেখা হারাম, ভিডিও কলে দেখা হারাম। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হবে। এই জন্য জিনা এখন সহজ। শুধু কি তাই, যারা জিনাকে পেশা হিসাবে নিয়েছে তারা এখন এদেশে শ্রমিক হিসাবেও আইন পাশ করার জন্য চেষ্টা চালাচ্ছে। আল্লাহ আমাদের এই দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। জিনা এখন সহজ, প্রত্যেকের পকেটে পকেটে জিনার উপকরণ থাকে। আল্লাহ যাদেরকে হেফাজত করে তো তারা হেফাজত থাকলো। অনেক মানুষ আছে যারা রাস্তাঘাটে ঘুণা করে না, কিন্তু তারা পর্দার আড়ালে সেই পকেটের ওই যান্ত্রিক যন্ত্রণা দিয়ে ঠিকই চোখের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা। আমি আমার উম্মতের এমন এক দলকে জানি যারা কিয়ামতের ময়দানে তিহামার শুভ্র পাহাড়ের মতো বিশাল বড় আমলের স্তূপ নিয়ে উপস্থিত হবে। ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাদের এই বিশাল পাহাড়ের স্তূপকে ধূলিকণার মতো বানিয়ে দিবে, দেখা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, সিফহুম লানা, হুজুর তারা কারা, তাদের পরিচয় আমাদের কাছে আপনি একটু বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদের ভাই, তোমাদের শরীরের চামড়ার মতোই তাদের চামড়া। ইয়াখুযুনা বিল-লাইল কামা তাখুযুন, রাতে তোমরা যেমন তাহাজ্জুদ পড়ো তারাও তাহাজ্জুদ পড়ে। হাত্তা ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, তবে তারা নির্জনে নিষিদ্ধ হারাম কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। জনগণ না জানলেও তারা পর্দার আড়ালে এই জাতীয় ভয়ঙ্কর হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জাতীয় জিনায় অসংখ্য অগণিত মানুষ পাবেন যারা রাস্তায় চোখের জিনা করে না, তো পর্দার আড়ালে সে ঘন্টার পর ঘন্টা চোখের জিনায় লিপ্ত আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গোপনে এই জাতীয় ভয়ঙ্কর পাপ যারা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের এই আমলনামা নস্যাৎ করে দিবেন। এগুলাকে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে জিনার উপকরণ থেকে হেফাজত করেন। তাহলে দুইটা কথা বললাম, একটা হলো আল্লাহর আদেশ প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও, আর একটা হলো আল্লাহর নিষেধ নতুন করে প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছে যেও না। এ হলো দুইটা। 3 নাম্বার কথা, সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। এ হলো 3 নাম্বার কথা। কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারি, আমাদের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কবিরা গুনাহগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।